তারা আগে নামবে যদি ওই ফ্লোরে প্রতিবন্ধী কেউ ঢুকে থাকে। অনেক ফ্লোরে প্রতিবন্ধী থাকে, প্রতিবন্ধীদের কর্মক্ষেত্র গ্রাউন্ড ফ্লোরে হওয়ার কথা, কিন্তু অনেক জায়গায় গ্রাউন্ড ফ্লোরে নাও অন্যান্য ফ্লোরেও তার কর্মক্ষেত্র থাকে। যেক্ষেত্রে যেখানেই থাকুক না কেন প্রতিবন্ধীদেরকে সাথে নিয়ে নামতে হবে। যারা প্রথমে নামবে তারা এই প্রতিবন্ধীদের নিয়ে নামবে। আমরা জানি আগুন যখন ছোট থাকে এই আগুনটা বৃদ্ধি হতে অনেক সময় লাগে। যদি সেখানে গ্যাস এবং ডাস্ট না থাকে তাহলে আগুনটা বাড়ার জন্য যথেষ্ট সময় দরকার। এই সময়ের মধ্যে আপনারা একটা ভবন থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে যদি আমরা তাড়াহুড়ো না করেন। এজন্য প্রতিবন্ধী যারা থাকবে তাদেরকে, যারা প্রথম বেরোবে তারা তো কাজ হলে তাদেরকে নিয়ে বেরোয়া। তো যে করে আগুন লাগবে এই ফ্লোর খালি হওয়ার পর তার উপরের ফ্লোর লোকজন নামবে। আমরা জানি আগুনের জন্ম হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুন থেকে উচ্চিত ধোঁয়া এবং তাপ উপরের দিকে বেশিরভাগ যায়, ঠিক আছে। এজন্য ক্রমান্বয়ে উপরের থেকে এক একটা সিঁড়ি করে নামার পর এরপরে আগুন লাগবে তার নিচে থেকে আস্তে আস্তে নামবে। এই কাজটা করার জন্য আগে থেকে যারা দায়িত্ব পালন করতেছে তাদের একটা ধারণা থাকতে হবে। যারা সিকিউরিটি দায়িত্ব পালন করবেন, যারা ওইখানকার কর্মকর্তা আছেন তারা জানবে আগে থেকে। কিভাবে জানবে? এই যে আমি এখন পিএ সিস্টেমের কথা বলতেছি না, এই পিএ সিস্টেম থেকে জানাই দেওয়া হবে এই গ্যাস কালেকশনের 5 তলা বিল্ডিং এর 3 তলায় আগুন লাগছে, আগুন খুব ছোট, আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আছে, আপনারা নিয়ন্ত্রণ দিতে অ্যাসেম্বলি পয়েন্টে সমবেত হন। আগুন যদি খুব বড়ও হয়, নিয়ন্ত্রণের বাইরেও থাকে, কিন্তু বলতে হবে আগুনটা নিয়ন্ত্রণে আছে। আতঙ্ক সৃষ্টি করা যাবে না। আতঙ্ক সৃষ্টি করলে মানুষ অহেতুক এমনি অর্ধেক যান চলে যাবে, বিভিন্ন জায়গাতে লাভ দিয়ে পড়ে মরে যাবে। আতঙ্ক সৃষ্টি করা যাবে না, বলতে হবে আগুনটা নিয়ন্ত্রণে আছে। এই ঘোষণাটা যখন শুনবে প্রত্যেক ফ্লোরের লোকজন, তার কাজ হচ্ছে 3 তলা যদি থাকে তার কাজ হচ্ছে 3 তলা লোকজনকে আগে নামায় দেওয়া। অন্যান্য ফ্লোরের যিনি সিকিউরিটি গার্ড থাকবে, কর্মকর্তা থাকবে, তারপরে তারা ওখানে আটকায় দিবে। 3 তলা লোকজন নামার পরে তারা আস্তে আস্তে নামবে, 4 তলা লোকজন নামবে, 5 তলা লোকজন নামবে, তারপরে 2 তলা 1 তলা লোকজন নামবে। নামার সময় প্রত্যেকেই যে সিঁড়ির কাছে থাকবে, যে সিঁড়ি আপনার সবচেয়ে নিকটে থাকবে ওই সিঁড়িটা ব্যবহার করবেন। একটা প্রতিষ্ঠানে অনেকগুলি সিঁড়ি থাকে না? এই সিঁড়ি দিয়ে অনেক সময় একটা সিঁড়ি দিয়ে শুধু মহিলারা উঠে নামা করে, একটা সিঁড়ি দিয়ে ছেলেরা উঠে নামা করে, একটা সিঁড়ি দিয়ে শুধু কর্মকর্তারা উঠে নামা করে, একটা সিঁড়ি দিয়ে শুধু চেয়ারম্যান উঠে নামা করে। আমি দেখছি একটা সিঁড়ি আছে শুধু চেয়ারম্যানের জন্য, এরকম প্রতিষ্ঠান আমি দেখছি। এক্ষেত্রে চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, কর্মকর্তা এদের জন্য আলাদা কোনো সিঁড়ি থাকবে না। যে সিঁড়ি আপনি আপনার নিকটে থাকবে আপনি ওই সিঁড়িটা ব্যবহার